অনেকেই কিন্তু কলমি শাক খেতে একেবারে অপছন্দ করেন। তবে আজকে আমি যে পদ্ধতিতে কলমি শাকটা রান্না করছি গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে কলমি শাক রান্না করলে সবাই কিন্তু চেটেপুটে খাবে। তো নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে নিয়েছি কলমি শাক 1 আটি, আর এই কলমি শাকগুলোকে বেশ ভালোভাবেই আমি বেছে নিয়েছি। আর এখানে একটা কথা বলে রাখি, এই কলমি শাকগুলো কিন্তু বাজার থেকে কেনা কলমি শাক নয়, এগুলো কিন্তু আমাদের পুকুরেই হয়েছিল। তো এই কলমি শাকগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, অনেকটা টেস্টি হয়। তো যাই হোক, দেখুন এখন আমি কলমি শাক কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিচ্ছি। আর বেশি কিন্তু ঝিরিঝিরি করে বা একেবারে ছোট করে কাটে নিয়ে এরকম একটু বড় রেখে কেটে নিয়েছি। এবার দেখুন কলমি শাকটাকে তো আমি ধোবো না, যেহেতু আগের থেকে কলমি শাকটা ধুয়ে নিয়েছিলাম, কাটার পরে আর ধোবো না। এখন কলমি শাক একটা বড় বাটির মধ্যে তুলে নিলাম। এবারে দেখুন এখানে নিয়েছি কলমি শাক রান্নার জন্য বেশ কয়েকটা সবজি। তো সবজির মধ্যে এখানে আছে আলুগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি, সেই সাথে নিয়েছি এখানে বেগুন। অনেক আগের থেকে বেগুনটা কেটে রেখেছিলাম বলে কালারটা এরকম হয়ে গেছে। আর নিয়েছি এখানে কুমড়ো, নিয়েছি ছোট সাইজের একটা গাজর। এখন এই সবজিগুলো দিয়ে রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো চলুন রান্নাটা শুরু করি। তো প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তো দেখুন তেলটা গরম হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুন। প্রথমেই আমি বেগুনগুলো ভেজে নেব। আর বেগুন ভেজে রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে বেগুনটাকে ঢাকনা খোলা অবস্থায় ভেজে নেব। কোনো রকমের ঢাকনা দিয়ে আমি ভাজবো না। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করলে কিছু সময়ের মধ্যে কিন্তু বেগুন ভাজাটা আমার হয়ে যায়। তো দেখুন বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। আর এখন আমি এই ভাজা বেগুনগুলো তুলে নিচ্ছি। এবারে এই বেগুন ভাজার তেলে দিয়ে দিচ্ছি আলু, কুমড়ো আর গাজর। একসঙ্গে কিন্তু আলু, কুমড়ো, গাজর আমি ভেজে নেব। যেহেতু এই সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য আমি আলাদা করে এগুলো ভেজে নিচ্ছি, আর বেগুনটাকে আলাদা করে ভেজে নিলাম। তো দেখুন এখন আমি এই সবজিগুলো দিয়ে এখানে বেশ ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। আর এই রান্নাতে কিন্তু বেশি তেল মশলার প্রয়োজন হয় না। তো দেখুন বন্ধুরা, অল্প তেলেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা আমি তৈরি করে নেব। তো এখন আমি খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ, আর লবণটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ দিয়ে ভাজলে কিন্তু সবজির মধ্যে লবণটা বেশ ভালোভাবে ঢোকে, তখন কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো কলমি শাকের এই রেসিপির জন্য আমি তো আমার পছন্দের মতো সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের মতো হাতের কাছে থাকা সবজিগুলো নিয়ে নিতে পারেন। এবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিয়েছি। আর ঢাকনাটা খুলে দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি। সবজিটাকে এখানে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে, তো বেশি ভাজার দরকার নেই। এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার ফলে আরও 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে আমি রান্না করে নেব। তো দেখুন এখন ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। কলমি শাকের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এইভাবে সবজি দিয়ে একবার হলেও কলমি শাকের চচ্চড়ি বানিয়ে খেতে পারেন। দেখবেন দুপুরে গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা কলমি শাক একেবারে খায় না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তো যাই হোক, দেখুন এখন আমি এইভাবে ভেজে নেওয়ার পরে সবজিগুলো তুলে নিচ্ছি। আর সবজি কিন্তু এইভাবে হালকা করে ভেজে নিলাম। এবার সবজি তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। এবার দেখুন তেলটা দিয়ে বেশ ভালোভাবে তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আমি কেটে দিয়ে দিলাম। এবার এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে 1/2 চামচের মতো। এখন ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে কিন্তু সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে কয়েক কোয়া রসুন এইভাবে থেতো করে নিয়েছিলাম। তো রসুন থেতো দিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আর রসুন দিলে কিন্তু ভীষণই ভালো লাগবে। এমনিতেই আমরা কলমি শাক ভাজার সময় একটু রসুন দিই, আর এই চচ্চড়িতেও রসুন দিলে ভীষণই ভালো হয়। তো দেখুন রসুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এখানে কিন্তু এইভাবে একটু লাল করে ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম, সেই সাথে আমি বেগুনও দিয়ে দিয়েছি। আর এই সবজিগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কলমি শাক অনেক রকম পদ্ধতিতে রান্না করেন, এই পদ্ধতিটা কিন্তু ভীষণ ভালো হয়। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো এখানে এবারে আমি দিয়ে দিচ্ছি কলমি শাক।
আপনারা চাইলে কলমি শাক আগের থেকে একটু সেদ্ধও করে নিতে পারেন, তবে এইভাবে রান্না করলে কিন্তু খুবই সহজেই রান্নাটা হয়ে যায়, একেবারে অল্প সময়ের মধ্যে খেতেও লাগে দারুণ। দেখুন এইভাবে এখন আমি কলমি শাকটা একটু নাড়াচাড়া করে নিলাম। কলমি শাকটাও এই সবজিগুলোর সঙ্গে একটু ভেজে নিলে দারুণ হয়, আলাদা করে কিন্তু ভাজার দরকার নেই। এবার এখানে ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি রান্না হতে দিয়েছিলাম। তাই দেখুন কলমি শাকটা কিন্তু অনেকটা মজে গেছে, তো পরিমাণও কমে গেছে। তো এখন আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দুপুরে গরম ভাতের সাথে কলমি শাকের এই রেসিপিটা থাকলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা দিয়ে কিন্তু সমস্ত ভাত খেয়ে নেওয়া যায়। এবার এখানে 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর লবণটা কিন্তু একটু দেখে বুঝে দিতে হবে, যেহেতু আমি সবজিগুলো ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, তো সেই পরিমাণ করে কিন্তু লবণটা দিতে হবে। আর লবণটা দিয়ে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে দেখুন শাক ও সবজির সঙ্গে খুব সুন্দরভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতো জল। আমি যেই প্লেটের মধ্যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওই প্লেটটা দিয়ে অল্প পরিমাণে প্রথমে জল দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার রান্নার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, মানে যতটা পরিমাণে আমার জল লাগবে সবজিগুলো সেদ্ধ হতে। এবার দেখুন এখানে আমি হাফ কাপের মতো জল দিয়েছি, তো বেশি জলের প্রয়োজন নেই। সবজিগুলো কিন্তু ভাজার সময় অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছিলো। এবারে এখানে ঢাকনা চাপা দিয়ে মিনিট 7 মতো রান্না হতে দেব মিডিয়াম ফ্লেমে। তো দেখুন এখন ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আর শাক সবজি কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। তো আলু আর কুমড়ো সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। শাকের এই রেসিপিতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা কিন্তু হাফ চামচের থেকে একটু কম চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এখন জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। জিরের গুঁড়ো দিলে কিন্তু এই রান্নার স্বাদটা ভীষণই ভালো লাগে, সুগন্ধেই যেন একতলা ভাত খেয়ে নেওয়া যায়। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন পরিবেশন করে নেব। দেখলেন তো অল্প সময়ের মধ্যে কিন্তু কলমি শাকের এই রেসিপিটা রেডি হয়ে গেল। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।